আগের ভিডিওটিতে আমি মোটামুটি চেক কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখিয়েছি। আর এই ভিডিওটিতে আমি দেখাবো যে হচ্ছে যদি মনে করেন চেকে কোথাও কাটাকাটি হয়, প্লাস আপনার চেকটি যদি 6 মাস আগের ডেট দেওয়া থাকে বা আপনার চেকটি এক্সপায়ার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন সেটা। তো আমি ধরে নিচ্ছি যে এই চেকটি আমার 6 মাস অতিক্রম হয়ে গেছে, আমার চেকটির ডেটটা অনেক আগে দেওয়া। সেক্ষেত্রে এই চেকটি আমার ইউজ করতে হবে। আমি ভয় পাচ্ছি যে আমার চেক তো 6 মাস শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে কি করার। এখানে যদি সে নিজে প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে, বা সে কাছাকাছি থাকে, সেক্ষেত্রে যে চেকের যে মালিক তিনি কি করতে পারে, যে বর্তমান ডেটটা ইউজ করতে পারে। যে ধরেন আজকের ডেটটাই দিলাম, যে আজকে 9/6/2026। এখন এটা আমি কেটে দিলাম। নর্মালি চেক এরকম না করাই বেটার, তবে নিজে গেলে তো অন্য কথা, অন্য কারোর হাতে না দিলে আপনার চেকের সিকিউরিটিটা ঠিক থাকে। তো এই জায়গায় যেহেতু ডেট চেঞ্জ করা হয়েছে, সেক্ষেত্রে আবার এই জায়গায় যে সাইনটা ইউজ করা হয়েছিল সেটা আপনার এখানে দিতে হবে, যেহেতু এখানে একটা কাটাকাটি হয়েছে। তাহলে আপনার কি যে ডেটটা 6 মাস হয়ে গেলেও কিন্তু আপনি আবার নতুন করে দিচ্ছেন, দিয়ে আপনি যেহেতু কাটাকাটি হয়েছে সেক্ষেত্রে আপনি একটা সাইন করলেই হচ্ছে। এখন ধরেন চেকটিতে আপনার আবার একটা কাটাকাটি হয়েছে, মনে করেন কত, এখানে অনলি লিখতে যেয়ে আপনার একটা কাটাকাটি হয়েছে যে এরকম। তো কি করবেন সেক্ষেত্রে, এখানেও একটা কাটাকাটির জন্য আপনি এখানেও একটা সাইন করবেন। যদি এটা আমার সাইন নাই, কারণ আমি একই রকম দিতে পারছি না, কিন্তু এখানেও একটা সাইন দিবেন। সো মেইন সাইন তো থাকছেই, প্লাস আপনি যে কয় জায়গায় কাটাকাটি করছেন সেই কয় জায়গায় সাইন দিবেন। পাশাপাশি পিছনে আপনার 2টা সাইন থাকবে এবং আপনার ফোন নাম্বার থাকবে। এই 2টা সাইনের অর্থ হচ্ছে, প্রথম সাইনটা আপনি যখন ব্যাংকে চেকটা প্লেস করছেন, আপনি যে প্লেস করছেন তার একটা সাইন, আর দ্বিতীয় সাইনটা হচ্ছে আপনি টাকা বুঝে পেয়েছেন। তাই ব্যাংকাররা একসাথে মূলত 2টা সাইন নিয়ে রাখে। মূলত নিয়ম হচ্ছে, চেক প্লেস করার পরে যখন চেকটা আবার ক্যাশ কাউন্টারে যায়, ক্যাশ যেখান থেকে পেমেন্ট করা হয়, সেখানে আবার সেই ক্যাশিয়ার বা সেই অফিসার আপনার কাছ থেকে আর একটা সাইন নিয়ে নেবে। কিন্তু সুবিধার্থে, ব্যাংকের সুবিধা, আপনারও সময় বাঁচানোর জন্য আমরা এই সাইনটা নিয়ে থাকি। এখন কথা হচ্ছে, যেহেতু এখানে আমি তমা রায়ের নাম লিখেছি, সেক্ষেত্রে ব্যাংকে গেলে কিন্তু আপনার তমা রায়েরই সাইন বা তার নাম এবং তার ফোন নাম্বার নিবে। এবং একটা কথা বলে রাখি, যে যখন আপনার অ্যামাউন্টটা একটু বেশি হবে, অর্থাৎ আপনি যদি একটা হাই ভলিউমের চেক প্লেস করেন এবং কারোর হাতে যদি বিয়ারের হাতে দেন, অর্থাৎ বিয়ারের হাতে দেন যদি অন্য কারোর হাতে, বাহককে, যেরকম তমা রায় বা আপনার ভাই বন্ধু তাদেরকে, সেক্ষেত্রে কিন্তু এনআইডি কার্ডের ফটোকপি ব্যাংকাররা চাইতে পারে ওভার সিকিউরিটির জন্য, যে আপনার অ্যাকাউন্টের টাকা যেন অন্য কেউ না উঠাইতে পারে। তো এটাই ছিল। আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।